ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষের পর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আপাতত থেমেছে। তবে দুই প্রতিবেশীর মধ্যে বহুদিনের আরেকটি বিরোধ, নদীর পানি ভাগাভাগি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সিন্ধু নদের পানি প্রবাহ নিয়ে দুই দেশের পুরনো সেই লড়াই। এপ্রিল মাসে কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত অভিযোগ করে পাকিস্তান সীমান্তের এপারে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। এরই প্রেক্ষিতে ভারত সরকার জানায় তারা পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি কার্যত স্থগিত রাখবে। এই চুক্তি দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সিন্ধু নদীর পানির ওপর কয়েক কোটি মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে চুক্তি বাতিলের হুমকি দিলেও পাকিস্তান তা অস্বীকার করে ভারতের পদক্ষেপকে যুদ্ধের ঘোষণা বলে মন্তব্য করেছে। বিশ্লেষকরা বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত শুধুমাত্র সন্ত্রাস মোকাবেলার জন্য নয়, বরং দেশটির বহুদিনের ক্ষোভ চুক্তিটি পাকিস্তানের পক্ষে পক্ষপাতিত্বপূর্ণ এবং এর ফলে ভারতের পানি চাহিদা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভারত আশা করছে চুক্তি পুনরায় আলোচনার মাধ্যমে দেশের বিশাল জনসংখ্যার জন্য পানি ব্যবহারের সুবিধা অর্জন করা যাবে। চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত এবং পাকিস্তানের জন্য যে অনির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে তা চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। সম্পর্ক ভালো না হলেও জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ বন্যা বা হিমবাহ গলে যাওয়ার মতো বিপদ নিয়ে দুই দেশকে একসঙ্গে ভাবতে হবে। নদীর পানি যদি পাকিস্তানের মানুষের জীবন বা কাজের উপর খারাপ প্রভাব ফেলে, তাহলে ভারতকে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়তে হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ গার্ডিয়ান।